नमस्कार बंधुरा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर मात्र हाफ कप सुजी दिए खूबई स्वास्थ्यकर एकटी नास्ता बानिये देखाबो। और ये नास्ताटी खेतेও भीषण भालो हय। खूबই অল্প সময়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে এখন এই নাস্তাটি বানিয়ে নেওয়া যাক। তার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ সুজি। আপনারা এখানে পাতলা অথবা মোটা যে কোনো সুজি দিয়েই নাস্তাটি তৈরি করতে পারেন। আর 1/4 কাপ দিয়ে দিলাম টক দই। ঠিক যতটা পরিমাণ আপনারা এখানে সুজি নেবেন তার হাফ দই এখানে ব্যবহার করতে হবে। তারপর এখানে দিলাম 1/4 কাপ জল। একই রকম ভাবে যতটা সুজি নেবেন তার হাফ জল এখানে ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন। এখন সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় একটু জল কম বলে মনে হয়েছে, তাই এখানে আমি আরও 2 চামচ মতো জল অ্যাড করে দিলাম। এখন সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এরকমই ঘনত্বের একটি মিশ্রণ তৈরি করতে হবে। তারপর এই মিশ্রণটিকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে সুজিটা নরম হয়ে ভালো মতো ফুলে যায়। তাই ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য সুজির এই মিশ্রণটা রেস্টে রেখে দিয়েছিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। এখন দেখুন আগের থেকে মিশ্রণটা আরও ঘন হয়ে গেছে, সুজিটাও ফুলে বেশ নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি নাস্তাটিকে আরও স্বাস্থ্যকর বানানোর জন্য 1/4 কাপ দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর। আপনারা এখানে আলু, ক্যাপসিকাম যে কোনো পছন্দের সবজি অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতার পরিবর্তে আপনারা এখানে কারিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন। এখন হাফ চামচ দিয়ে দেব গোটা জিরে, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। এখন আবারও সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সকালে জলখাবার হোক অথবা স্কুল, কলেজ, অফিসের টিফিনের জন্য এই নাস্তাটি আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণ ভালো হয় আর বানিয়ে নেওয়া খুবই সহজ, স্বাস্থ্যের জন্য হেলদি হয়। দেখুন সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। আপনারা যদি বেকিং সোডা ব্যবহার করেন তাহলে 1 চামচের 4 ভাগের 1 ভাগ এখানে ব্যবহার করতে হবে। বেকিং পাউডারটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য আমি ছোট সাইজের স্টিলের বাটি নিয়েছি। আর এই ধরনের বাটি প্রায় সকলের বাড়িতেই থাকে। এখনই বাটির মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। আর 3টে বাটিতেই তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করে নেওয়ার পর বাটিগুলোর মধ্যে ব্যাটারটা 2 চামচ করে দিয়ে দিতে হবে। আর এখানে আমি 4টে বাটির মধ্যে ব্যাটারটা সমানভাবে 2 চামচ করে দিয়ে দিয়েছি। এখন বাটিগুলো আমি একটু ট্যাপ করে নেব। তারপর এই নাস্তাগুলো আমি জলের ভাপে বসিয়ে দেব। তার জন্য কড়াইতে আগের থেকে 1.5 কাপ মতো জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে এরকমই যে ছিদ্রযুক্ত থালাগুলো হয় সেগুলো একটা বসিয়ে দিলাম। তারপরে থালার উপরে আমি এক এক করে বাটিগুলো দিয়ে দিচ্ছি। ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য মিডিয়াম লো ফ্লেমে এই নাস্তাটি আমি হতে দেব। মাত্র 10 মিনিটেই নাস্তাটি তৈরি হয়ে যাবে। আর ঢাকনার যে ফুটোটা রয়েছে সেটা বন্ধ করে দিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন দেখুন নাস্তাটি আমার একদম তৈরি। একটি টুথপিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি, ভেতর থেকেও নাস্তাটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এখন এই নাস্তাগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। এই নাস্তাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে সাইড থেকে নাস্তাগুলো এইভাবে একটু আলগা করে বের করে নিতে হবে। আর দেখুন নাস্তাটা কি সুন্দর তৈরি হয়েছে, কত সহজেই বাটি থেকে বের হয়ে এলো। অথবা এইভাবে চামচের বোটার সাহায্যে নাস্তার 4 সাইডটা একটু আলগা করে নিলেই দেখবেন খুব সহজেই নাস্তাটা বাটি থেকে বেরিয়ে আসবে। আপনারা যে কোনো চাটনির সাথে এই নাস্তাটি এইভাবেই খেতে পারেন। তবে নাস্তাটিকে আরও টেস্টি বানানোর জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে হাফ চামচ দিয়ে দিলাম গোটা সর্ষে ফোড়ন। আর কিছুটা ধনেপাতা কুচি এইভাবে ছড়িয়ে দিলাম। এখন ঠিক এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর মিডিয়াম ফ্লেমে জাস্ট 2 মিনিটের মতো নাস্তার এক সাইডটা আমি ভাজা হতে দেব। 2 মিনিট পর নাস্তাগুলো উল্টে নিচ্ছি।
আর এইভাবে নাস্তাগুলো একটু তেলে ভেজে নিলে খেতে আরও অনেক বেশি টেস্টি হয়। এখন অপর সাইডটাও একই রকমভাবে 2 মিনিট আমি ভেজে নিয়েছি। দেখুন সুন্দর একটা লালচে কালার চলে এসছে। আর এখন নাস্তাগুলো আমার একদম তৈরি। খেতে এত টেস্টি হবে যে এমনি এমনি নাস্তাগুলো আপনারা খেয়ে নেবেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।